আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। বাচ্চাদের স্কুলে দিয়ে আসার সময় ফ্রেশ সবজি নিয়ে এসেছিলাম। কারণ আমি 2 দিন বা 3 দিন পর পরে সবজি নিয়ে আসি। এগুলা দিয়ে 2-3 দিন চালিয়ে নিই, কারণ বেশি সবজি নিয়ে আসি না, ফ্রিজে রাখা হবে এরকম। যেহেতু বাসার সামনে বাজার বসে প্রতিদিন সকাল 7টা থেকে 2টা পর্যন্ত। তো তার কারণে আমি যেটা লাগে সেটা গিয়ে নিয়ে আসতে পারি ফ্রেশ ফ্রেশ। ফ্রিজে আনলে রাখা দেখা যায় কি কিছু ফ্রিজে নষ্ট হয়ে যায়, কিছু খাওয়া হয়, এই জন্য অল্প অল্প করে নিয়ে আসি। তো নিয়ে বরবটি আর শসা নিয়ে এসেছিলাম, সে সাথে শাক নিয়ে এসেছি, হেলান্সের শাক আর টমেটো, গাজর, পেয়ারা এগুলাই নিয়ে এসেছিলাম আজকে। কারণ মাসের শুরুতে না আমরা গৃহিণীদের একটু বুদ্ধি কাটিয়ে চলতে হয়, তাহলে দেখা যায় যে পুরা মাছটা আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। মাছের শেষের দিকে গিয়ে হিমশিম খেতে হয় না। অফ ক্যামেরায় আমি বরবটি এগুলা কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সাথে 4-5টা আলু দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভাজি করব আর কি, রান্না না। মাছের শুরুতে যদি আমরা হিসাব করে চলতে পারি, তাহলে দেখা যায় কি পুরা মাছটা আমরা এই বাজারগুলো দিয়ে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, টানা খিচা হয় না। গৃহিণীদের একটু বুদ্ধি কাটিয়ে চলতে হয় শুরু থেকেই, তাহলে মাছের শেষে বাজারের জন্য যে টানা খিচা হয়ে যায় 5-6 দিন, সেটাও হয় না। তো যেহেতু আমরা 4 জনের সংসার, তাহলে আমি চেষ্টা করি সুন্দরভাবে চালিয়ে নিতে। সপ্তাহে 3 দিন বা 2 দিন সবজি ডাল ভর্তা এভাবে চালিয়ে নিই, আর 4-5 দিন মাছ, যেদিন যেটা থাকে আর কি, মুরগি মাংস ডিম ভাজা এভাবে চালাই। চেষ্টা করি সুন্দরভাবে চালিয়ে। আমরা যেহেতু মধ্যবিত্তের একটু হিসাব করে চলতে হয়। তো এখন আমি এখানে পেঁয়াজগুলা কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলা, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন ভাজাগুলা দিয়ে দিব। দিয়ে আমি একদম মিডিয়াম লো হিটে রাখবো, যেহেতু ভাজিতে কোনো পানি দেব না, যেন আস্তে আস্তে ভিতরে নরম হয়ে আসে। তো আজকে দুপুরে খাবারে ভাজি আর শাক ভাজি, টমেটোর টক, এই 3টাই রান্না করব। যেহেতু সংসারের দায়িত্ব নিজের উপর থাকে, তাহলে হিসাব করে এভাবে চালিয়ে নিতে হয় নিজেকে। তো এখানে আমার মাশাআল্লাহ সবজি রান্না একদম হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এদিকে টমেটোর টকটাও রান্না করেছি, শাক ভাজি করে নিয়েছি। বাচ্চাদের যেহেতু টিউশন আছে, তারপর টেবিলেও নিয়ে এসেছি, রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছিলাম। তারপর ভাজি, শাক ভাজি, টমেটোর টক, বাচ্চাদেরকেও শেখাতে হয় সপ্তাহে খাবারগুলা এভাবে খেতে হবে, এভাবে খেতে হবে। আপনি আপনার বাচ্চাদেরকে যেভাবে গড়ে তুলবেন সেভাবে হবে। তো আলহামদুলিল্লাহ, দুপুরের খাবারটা আমরা তো সবাই তৃপ্তি সহকারে খেয়েছি, আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে খাবারগুলা। সে সাথে আমি চাউলের একটা 25 কেজিওয়ালা চাউলের বস্তা নিয়ে এসেছিলাম। প্রতি মাসে আমার একটা 25 কেজিওয়ালা চাউলের বস্তা লাগে। তো এটা গতকালকে শুকনো বাজারের সাথে নিয়ে আসা হয়েছে। এটা বিকালের দিক দিয়ে বাচ্চারা টিউশন থেকে চলে এসেছে। এখন আমি ওয়াটারমেলন তরমুজটা কেটে নিচ্ছি, কারণ বাচ্চারা এসে গেছে, তাই ওদেরকে কেটে দিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, খেতেও ভালো হয়েছে। অতিরিক্ত মিষ্টিও না, একদম পানসেও না। কারণ দেখা যায় অনেক সময় একদম পানসে পড়ে, অনেক সময় আবার মিষ্টিও পড়ে। তো এখন মিষ্টি তরমুজগুলা কেটে আমি এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যেন পৌঁছে যায়। আসলে ভিডিওতে কথা বলা অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমি তরমুজগুলা কেটে কেটে প্লেটে নিয়ে নিচ্ছি, সে সাথে বাচ্চাদেরকে নিয়ে খেলতে যাব। আমি তরমুজটা কেটে প্লেটে নিয়ে নিয়েছি, এখন বাচ্চাদেরকে নিয়ে বসে একসাথে খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।